গল্পের শুরুতেই দেখা যায় আকাশ খুব চতুরতার সাথে আরিয়াকে ব্রেইন ওয়াশ করছে। সে আরিয়াকে বলে, ওরা তোমাকে একটুও ভালোবাসে না আরিয়া, যদি বাসত তবে এতদিন ওরা মরিয়া হয়ে তোমাকে খুঁজত। কিন্তু দেখো, কেউ আসেনি, একমাত্র আমিই তোমাকে আগলে রেখেছি। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আকাশ আরও যোগ করে যে রায় পরিবার তার অনেক ক্ষতি করেছে। সে আরিয়ার কাছে জানতে চায় সে কি তার ড্যাডের হয়ে প্রতিশোধ নেবে। প্রতিশোধের নেশায় অন্ধ আরিয়া দর্পভরে জানিয়ে দেয় সে রায় পরিবারকে তছনছ করে দেবে। অন্যদিকে রায় পরিবারের চরম উত্তেজনা। সেবন্তী সবার সামনে শুভকে দোষারোপ করে বলে, ওই আকাশ আমাদের চোখের সামনে থেকে মেয়েকে নিয়ে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না। এর জন্য একমাত্র শুভ দায়ী। রাধারানী দেবী শুভকে সমর্থন করে সেবন্তীকে থামানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই মোহনা তার লাগেজ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চায়। সাজ তাকে আটকানোর চেষ্টা করে বলে, তুমি চলে গেলে আমার কি হবে, প্লিজ যেও না। মেয়ের শোকে কাতর শুভ যখন দিশেহারা, তখন আদ্রিত তাকে মনে করিয়ে দেয় যে আরিয়াকে ফিরে পেতে হলে তাকে সেই পুরনো প্রতিবাদী শুভ হয়ে উঠতে হবে। আকাশ সেনের মতো শয়তানের সাথে লড়াই করতে হলে তাকে শক্ত হতে হবে। শুভ প্রতিজ্ঞা করে নিজের মেয়েকে ফিরিয়ে আনতে সে যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। পরের দিন কেশব ছদ্মবেশে আকাশের ফ্ল্যাটে পৌঁছায় এক বিশেষ অফার নিয়ে। সে আকাশকে তার ফ্যামিলির সাথে থাকার পরামর্শ দেয়, কিন্তু আকাশ তাতে রাজি হয় না। ঠিক সেই সময় সেখানে ঝড়ের বেগে হাজির হয় শুভ ও আদ্রিদ। আকাশকে অবাক করে দিয়ে শুভ গর্জে ওঠে। আকাশ তাচ্ছিল্য করে বলে, আমাকে খুঁজতে খুঁজতে এতদূর চলে এলেন? শুভ দৃঢ় কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ এসেছি, নিজের মেয়েকে তোমার খাঁচা থেকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভ কি পারবে আরিয়াকে আকাশের মরণ ফাঁদ থেকে উদ্ধার করতে, নাকি আরিয়া নিজের পরিবারেরই কাল হয়ে দাঁড়াবে? এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।